আমরা চলে যাব একটু মহাভারতে। হ্যাঁ, একটু মন দেবেন। মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধের পর হস্তিনাপুরের রাজা হন ধর্মরাজ যুধিষ্ঠির। রাজা হবার পর ভগবান কৃষ্ণচন্দ্র রথে বসে পিসিমাকে ডাকছে, কুন্তি পিসিমাকে, পিসিমা এদিকে এসো। পিসিমা, সারা জীবন কষ্ট করেছো, অনেক কষ্ট করেছো পিসিমা। জীবনের হাজার কষ্টের পর আজ তুমি রাজমাতা হয়েছ। তোমার সন্তান সে মস্ত বড় রাজা, হস্তিনাপুরের রাজা। পিসিমা, জীবনের সমস্ত দুঃখ তোমার আর নেই, দূর হয়ে গেছে। তো পিসিমা, এবার আমি যাই, আমাকে বিদায় দাও। কুন্তি পিসিমা পাশে দাঁড়িয়ে ভাবছে, মা, কৃষ্ণ যখনই আমাকে ছেড়ে ঘরে যেত আমাকে বলতো আমি আসি। আসি কথার অর্থ কি? বাড়ি থেকে কোনো ব্যক্তি পথে নামার সময় যদি বলে যাই, দেখবেন গুরুজনরা বারণ করে, এই যাই বলিস না, বল আসি। তার মানে কি? আসি মানে সে আবার আসবে। কিন্তু আজ যাই কথাটা শুনে কুন্তি পিসিমা মনে মনে ভাবছে, কৃষ্ণ তো কোনোদিন এমন কথা বলে না, তবে আজ কেন বলল আমি যাই? তবে কি আজ চলে গেলে আর আসবে না? পিসিমা, যাবার আগে আমি তোমায় দুটি বর দিয়ে যাব, তুমি আমার কাছে বর চেয়ে নাও। বলো কি চাও? কুন্তি পিসিমা মনে মনে ভাবছে, কৃষ্ণ চলে যদি তুমি যাও, তোমাকে ধরার ক্ষমতা তো আমার নেই, তবে বর যদি দিতেই চাও। জিজ্ঞাসা করছে, কৃষ্ণ বলো পিসিমা, তুমি যাওয়ার আগে আমায় বর দেবে? হ্যাঁ, বলো তুমি কি বর নেবে? আচ্ছা কৃষ্ণ, যদি তুমি বরই দিতে চাও, আজ আমি যা চাইবো তুমি তাই দেবে তো? দেব, যা চাইবে আমি তাই দেব পিসিমা। বলো তুমি কি নেবে? কৃষ্ণ, এতদিন আমার দুঃখ কষ্ট ছিল, তাই তুমি আমার সঙ্গে ছিলে, আমার 5 পুত্রের সাথে বন্ধুর মতো ছিলে। আজ সমস্ত দুঃখের অবসান ঘটে গেছে, তাই তুমি চলে যাচ্ছ। কৃষ্ণ, তবে যাওয়ার আগে যদি তুমি বর দিতেই চাও, এই বরে দিয়ে যাও। এই সোনার সিংহাসনে পরিত্যাগ করে আর যে কটা দিন এই ধরাতে আমি বেঁচে থাকবো, জগতে আর যত দুঃখ কষ্ট যন্ত্রণা বেদনা আছে সবটুকু তুমি আমায় দিয়ে যাও। এক মুহূর্তের জন্য তুমি আমায় সুখ দিও না কৃষ্ণ। যে সুখ পেলে কৃষ্ণ হারা হতে হয়, আমি তো সে সুখ চাই না। পাশে দাঁড়িয়ে আছে ভীম। ভীম বলছে, মা, সারা জীবন আমরা কষ্ট করলাম, কত কষ্ট পেয়েছি আমরা। সবে মাত্র দাদা রাজা হলো, একটু সুখের নাগাল পেলাম, তোমার কি কষ্ট পেয়ে স্বাদ মেটেনি মা? তুমি আবার কেন দুঃখ চাইছো? মা বললেন, ওরে ভীম, এতদিন দুঃখ ছিল বলে কৃষ্ণ সহায় ছিল, আজ সুখের নাগাল পেতে না পেতেই কৃষ্ণ আমাদের ছেড়ে চলে যাচ্ছে। বাবা বল, ওই সোনার সিংহাসনে বসে চিরতরে কৃষ্ণ হারা হওয়া, নাকি কৃষ্ণকে সাথে করে সারা জীবন জঙ্গলে থাকা ভালো? আমি সে সুখ চাই না যে সুখের মধ্যে কৃষ্ণ নেই। আমি চাই না যুধিষ্ঠির, নেমে আয় বাবা, ওই সিংহাসনে বসলে চিরতরে কৃষ্ণ তোদের ছেড়ে চলে যাবে। এত বড় ত্যাগ দেখে ভগবান রথ থেকে নেমে এলেন, পিসিমাকে জড়িয়ে ধরে বললেন, পিসিমা, তুমি আমাকে এত ভালোবাসো, আমার জন্য রাজ সিংহাসন ত্যাগ করতে চাও? আমি তোমার ভালোবাসায় বাধা পড়ে গেলাম পিসিমা। যখনই আমাকে ডাকবে, স্মরণ করবে, আমি তোমার কাছে এসে ধরা দেব।
পিসিমাকে সান্ত্বনা দেওয়ার পর ভগবানের রথে উঠে যখন চলে যাচ্ছে, পিছন থেকে আর এক মা চিৎকার করে উঠে বললেন, মাধব মাধব মাধব, একটু দাঁড়াও মাধব। তাকিয়ে দেখো আমার দিকে, একটিবার পিছন ফিরে চেয়ে দেখো আমি কে, চিনতে পারছো? ভালো করে চেয়ে দেখো, আমি সেই মা, এক নয় দুই নয়, শতপুত্র হারা জননী অভাগিনী গান্ধারী আমি। আজ আমি সন্তান হারা হয়েছি, আজ আমি সর্বহারা হয়েছি একমাত্র তোমার জন্য। তুমি না চাইলে আজ আমি এমন সন্তান হারা কাঙালিনী হতাম না। তুমি না চাইলে এই যুদ্ধ হতো না, তুমি করেছো। তোমার জন্য আজ আমি সর্বহারা হয়েছি। তাই আজ আমি সুবল কন্যা, আমি তোমায় অভিশাপ দেব। তুমি যেমন আমার কুরুবংশ ধ্বংস করেছো, তোমার যদুবংশ ধ্বংস হয়ে যাবে, একটা সন্তানও বেঁচে থাকবে না। আরো বলি শোনো, তোমারও মৃত্যু হবে, তোমার মৃত্যু হবে এক ব্যাধের হাতে। এই আমি তোমায় অভিশাপ দিলাম। সমস্ত রাত সবাই যারা ছিলেন মা, সবাই এসে মাতা গান্ধারীকে জড়িয়ে ধরে বললেন, এমন অভিশাপ দিও না মা, ফিরিয়ে নাও। ভগবানের রথ থেকে নেমে এসে বললেন, তোমরা সবাই শান্ত হও, মাকে বলতে দাও, তাকে বাধা দিও না। কেন জানো? কুরুক্ষেত্রের যুদ্ধে জয়ের আনন্দ যেমন আমি পেয়েছি, তেমন পরাজয়ের যন্ত্রণাও আমি পেয়েছি। সকল মায়ের আশীর্বাদ যেমন আমি পেয়েছি, তেমন সকল মায়ের অভিশাপ আমি মাথায় নিতে চাই। তোমরা শান্ত হও। মাতা গান্ধারীর কাছে গিয়ে ভগবান কৃষ্ণচন্দ্র বলে উঠলেন, মা, তোমার কথাই সত্য হবে। তুমি যা বলেছ মা, তোমার কথাই সত্য হবে। তোমার বাক্য আমি শিরোধার্য করলাম। 56 কোটি যদুবংশ ভগবানের সন্তান মা, তারা যখন পরিপূর্ণ যৌবন বয়স হলো, তারা এতটাই অবাধ্য হলো, গুরুজনকে সম্মান করে না, শ্রদ্ধা ভক্তি করে না। এই 56 কোটি যদুবংশের মধ্যে একটি সন্তান ছিল যার দেখতে অনেকটা মেয়েদের মতো। তাই তাকে সুন্দর করে কাপড় পরিয়ে পেটের উপরে একটা কড়া বেঁধে দিয়ে চললেন জঙ্গলে। সমস্ত মুনি ঋষি যারা সাধনায় রত যুগ যুগ ধরে, তাদের কাছে নিয়ে গেছে ওই পেটের উপরে কড়া বেঁধে সেই সন্তানকে, যার নাম শাম্ভ। যখন নিয়ে গেছে মা, ওই শাম্ভকে নিয়ে গিয়ে ওই 56 কোটি যদুবংশের সন্তানেরা মুনি ঋষিকে বলছে, এই যে ও মুনিবর, যুগ যুগ ধরে সাধনা করছো, বলো না এর গর্ভে কে জন্ম নেবে? এখন মুনি ঋষিরা কিন্তু বাবা সবই বোঝেন। বললেন, দেখ বালক, তোরা এইভাবে জ্বালাতন করিস না, আমরা সাধনা করছি, আমাদের বিরক্ত করিস না, তোরা ঘরে ফিরে যা। কিন্তু কোনো কথাই শুনছে না, সম্মান শ্রদ্ধা ভক্তি ভুলে গেছে তারা, বারবার বিরক্ত করছে। তখন সেই মুনি ঋষি বলে উঠলেন, তবে শুনে নে, এর গর্ভে যে জন্ম নেবে তার হাত দিয়ে তোদের এই 56 কোটি যদুবংশ ধ্বংস হয়ে যাবে। দেখতে দেখতে তারা সবাই ঘরে ফিরে এলো। আর তার পেটে যে কড়াটা বেঁধেছিল বাবা, সেই কড়াটা কিন্তু ফাল হয়ে প্রসবিত হলো।
যেই না ফাল হয়ে প্রসবিত হলো, সেই ফালটাকে নিয়ে তারা চলে গেল গোবিন্দের কাছে। ভগবান বললেন, এই ফালটা নিয়ে ওই প্রভাস নদীর তীরে ধারে যে পাথর আছে, ওই পাথরে এটাকে ঘষে ঘষে শেষ করে দাও। তখন সেই সন্তানেরা সেই ফালটাকে নিয়ে প্রভাস নদীর তীরে গিয়ে যখন ঘষছে, মা যত ঘষছে তত ফেনা বাহির হচ্ছে, আর এই ফেনাগুলো নদীর ধার দিয়ে যাচ্ছে, আর নদীর ধার বরাবর যত যাচ্ছে তত নল খাগড়ার গাছ জন্ম নিচ্ছে। এইভাবে ঘষতে ঘষতে যখন আর এতটুকু বাকি আছে, তখন সেটাকে হাতে করে নিয়ে জলের মধ্যে ফেলে দিল। চিন্তা করছে এটুকু দিয়ে আর কি বা হবে, কিন্তু যেই না ফেলে দিয়েছে মা, সেই ছোট্ট ফালটা খেয়েছে কে? একটি মাছ, যার নাম রাঘব বোয়াল। এখন এই রাঘব বোয়াল মাছটা খাবার পর হঠাৎ এক ধীবর মাছ ধরতে এলো, জাল ফেলা মাত্রই জালের মধ্যে সেই মাছটি ধরা পড়ে গেল। রাঘব বোয়াল মাছটি তীরে তুলে তাকে কর্তন করা মাত্রই পেটের ভিতর থেকে ফালটা আবার বাইরে বেরিয়ে এলো। সেই ফালটা নিয়ে ধীবরেরা কি করবে? আমার ধীবর মানে কি জানেন তো? যারা মাছ ধরে। হ্যাঁ, এখন সেই ফালটাকে নিয়ে ধীবর কি করবে না, সে একটা জঙ্গলের মধ্যে ফেলে দিয়েছে। যেই না ফেলে দিয়েছে মা, সেই ফালটাকে কুড়িয়ে পেয়েছে এক ব্যাধ। হরি বল। সেই ব্যাধকে জরা নামের এক ব্যাধ। তা এই যে জরা, এই জরাকে চলে যাব একটু রাম অবতারে। প্রভু রামচন্দ্র মা সীতাকে উদ্ধার করার সময় বালিকে পিছন থেকে তীর মেরে হত্যা করেছিল। ক্ষত্রিয় যারা হয় তাদের স্বভাব কি? তারা জয়লাভ করবে কিভাবে? যুদ্ধ করে, যুদ্ধে জয়লাভ, সামনাসামনি। কিন্তু প্রভু রামচন্দ্র মা সীতাকে উদ্ধার করবার কারণে বালিকে হত্যা না করলে কিন্তু তিনি মাকে উদ্ধার করতে পারতেন না। সেই কারণে বালির পিছন থেকে তীর মেরেছিল। কিন্তু বালির সন্তান মানে বালিপুত্র যে অঙ্গদ, সে কিন্তু জানতো না যে কে আমার পিতাকে মেরেছে। প্রভু রামচন্দ্রকে মা সীতার উদ্ধারের জন্য বিভিন্নভাবে সহযোগিতা করেছিলেন। তাই প্রভু খুশি হয়ে অঙ্গদকে বলেছিল, অঙ্গদ, তুমি আমার কর্মে এতটাই নিযুক্ত ছিলে, সীতাকে উদ্ধার করার জন্য তুমি যেভাবে আমাকে সহযোগিতা করেছো, আমি সন্তুষ্ট তোমার সেবায়, তুমি আমার কাছে বর চেয়ে নাও। সেই অঙ্গদ বলেছিল, হে প্রভু, তুমি যদি আমাকে বর দেবে তবে এই বর দাও, কি না, যে আমার পিতাকে পিছন থেকে তীর মেরে হত্যা করেছে, আমিও যেন তাকে তীর মেরে হত্যা করতে পারিনি। তাই গৌর হরি বল। ভগবান বললেন, তথাস্তু, তাই হবে, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। ভগবান কোনো কর্মের কারণে যদি সাজা নেয় মা, তাহলে একবার আমাদের নিজেদের কথা ভাবুন। আমরাও কিন্তু বাবা পদে পদে অপরাধ করে যাচ্ছি, জ্ঞানেও করছি, অজ্ঞানেও করছি। তাহলে আমাদের জন্য কত সাজা লেখা আছে মা। হরি বল, হরি বল। তাই আজ ভগবান তিনি প্রভাস নদীর তীরে যজ্ঞ করেছিলেন। এই যে 56 কোটি যদুবংশ, এরা সবাই মারা যাবে কিভাবে? ওই প্রভাস নদীর তীরে তারা যখন সবাই যাবে, তাদের মধ্যে প্রথমে হবে মুখে মুখে কথা কাটাকাটি, তারপরে হবে হাতাহাতি, তারপরে হবে লাঠালাঠি। আর লাঠালাঠি করবে, লাঠি কোথায় পাবে? এই যে নল খাগড়ার গাছ, যেটাকে তুলে মারবে সেই সেখানে প্রাণ হারাবে। এটাই ছিল ভগবানের সেই মধুর লীলা। তিনি সব কিছু সুন্দর করে সাজিয়ে নিয়ে তিনি বৃন্দাবন ছেড়ে চলে গেলেন দ্বারকায়। নিতাই গৌর হরি বল, হরি বল। এবারে আমরা একটু জানবো মা, শান্ত হয়ে আপনারা বসুন। খুব সুন্দর কিছু কথা আমাদের জানতে হবে। ভগবান প্রভাসের তীরে যজ্ঞ করেছিলেন, প্রভাস নদীর তীরে। তা প্রভাস নদী, আস্তে আস্তে আস্তে, প্রভাস নদীর তীরে কেন গোবিন্দ যজ্ঞ করলেন কারণটা একটু জানবো, কেমন? তা শুনুন। এই প্রভাস নদীটা হচ্ছে মা গুজরাটে, হ্যাঁ, যেখানে একটি জায়গা আছে যার নাম হলো সৌমতীর্থ। ওখানে একটি দেবাদিদেব মহাদেবের বিগ্রহ সেবা হয়, যার নাম হচ্ছে সোমনাথ। এই সোমনাথের নাম অনুসারে সেই স্থানটির নাম সৌমতীর্থ। ওই সৌমতীর্থে একটা নদী আছে,
যার নাম প্রভাস। এখন এই প্রভাস নদীর নামটি, যে প্রভাস নামটা, এটা কে দিল? চন্দ্রদেব। হরে কৃষ্ণ। চন্দ্রদেব কিভাবে দিল শুনুন। চন্দ্রদেব গুরুপত্নীর প্রতি আকৃষ্ট হয়েছিলেন। তার 27 জন স্ত্রী থাকা সত্ত্বেও সে যখন গুরুপত্নীর প্রতি আকৃষ্ট হন, গুরু বৃহস্পতি তাকে অভিশাপ দেন। কি অভিশাপ? যে তোমার এক একটি করে কলা ক্ষয় হতে হতে, এই যে তুমি 16 কলা, তোমার এক একটি কলা ক্ষয় হতে হতে একদিন তুমি পুরো শেষ হয়ে যাবে। এখন গুরুর অভিশাপ কখনো মিথ্যা হয় না মা। লেগে গেল অভিশাপ, দিনের পর দিন যায়, এক একটি করে কলা ক্ষয় হতে শুরু হয়। আকাশে দেখেছেন তো, হ্যাঁ, যে এক একদিনে একটু একটু করে চাঁদের ক্ষয় হয়, গুরুর অভিশাপ। তা বাবা, যখন কলা একটা একটা করে ক্ষয় হচ্ছে মা, আর এক কলা বেঁচে আছে, ঠিক সেই সময় তার 27 জন স্ত্রী দল বেঁধে গেলেন দেবাদিদেব মহাদেবের কাছে। ভোলানাথ কৈলাসে বসে ধ্যানে মগ্ন, সেখানে গিয়ে হাজির 27 জন। সম্পর্কে কি হয় জানেন? মা পার্বতী হচ্ছে এই যে 27 জন রমণী, 27টি নারীর, 27টি রমণীর সম্পর্কে দিদি হন। তাহলে ভোলানাথ কি হবে? জামাইবাবু। এখন কৈলাসে নিরজনে বসে ধ্যানে মগ্ন ভোলানাথ, সেইখানে 27 জন শালী গিয়ে উপস্থিত, চিৎকার করে ডাকছে, জামাইবাবু, ও জামাইবাবু, ও জামাইবাবু। ভোলানাথ মনে মনে চিন্তা করছে, ভেবেছিলাম এই কৈলাস পর্বতের নিরজনে বসে মনের সুখে ধ্যান তপস্যা করব, এখানেও শান্তি নেই। হ্যাঁ, কারা আবার আমাকে জামাইবাবু বলে ডাকছে? বলি হলো কি, নিশ্চয়ই শালীরা এসেছে। কি হয়েছে? সবাই এসে তার সম্মুখে বসেছে, বিপদে পড়েছে। ভোলানাথ বলছে, সে তো আমি জানি, বিপদে পড়েই এসেছো, তা কি সমস্যা বলো। বিপদে পড়ে বলছে, জামাইবাবু রক্ষা করো। কি হয়েছে? না, আমাদের প্রতি, গুরুপত্নীর প্রতি আকৃষ্ট হওয়াতে আজ সে একটু একটু করে শেষ হতে চলেছে। তাহলে আমাদের কি হবে? স্বামী যদি মারা যায়, আমরা কোথায় যাব? কে আমাদের রক্ষা করবে? ভোলানাথ বললেন, তাহলে এক কাজ করো, সত্যি তো বিপদ, তাহলে এই স্বামীর যদি একটি কলাও বেঁচে থাকে, আমার মাথায় যে জটা আছে, এই জটার মধ্যে গঙ্গা আছে, গঙ্গার ভিতরে রেখে দাও। রেখে দিয়ে তোমরা সবাই মিলে গুরুর কাছে যাও, গিয়ে তার কাছে গিয়ে তোমার পতির প্রাণ পুনরায় ফিরে পাওয়ার জন্য তার চরণ ধরে কাঁদো। এখন 27 জন শালী, তারা সেই স্বামীর একটি কলা ভোলানাথের মস্তকে রেখে, মায়েরা দেখেছেন তো ভোলানাথের মাথায় একটা কলা আছে, হ্যাঁ, এখন ছুটে গেলেন কোথায়? গুরুদেবের কাছে। গুরুদেবের কাছে গিয়ে যখন সবাই মিলে কাঁদছে, গুরুদেব বললেন, সত্যি তো, তোমরা তো কোনো অপরাধ করোনি। হ্যাঁ গুরুদেব, পতি যদি মারা যায় তাহলে আমরা কোথায় যাব? আমাদের মান কে রাখবে? আমরা নারী জাতি, আমাদের রক্ষা করবে কে? তখন গুরুদেব বললেন, দেখো, যদি কোনো একটি কলাও বেঁচে থাকতো, আমি একটা উপায় তোমাদের দিতাম, কিন্তু আর তো কিছু করার নেই, সে তো শেষ। গুরুদেব, আপনি উপায় তো বলুন, তারপরে যা হবে হবে। বলছে, যদি একটি কলাও বেঁচে থাকে, তাহলে সেই একটি কলা ওই সৌমতীর্থে যে নদী আছে, ওখানে স্নান করালে তাহলে সে পুনরায় আবার পুণ্যজ্যোতি ফিরে পাবে। এই কথা শোনা মাত্রই ভোলানাথের মস্তক থেকে সেই একটি কলা নিয়ে যখন সেই নদীতে স্নান করালো, সঙ্গে সঙ্গে চন্দ্রদেব আবার পুণ্যজ্যোতি ফিরে পায় মা। এই যেই না পুণ্যজ্যোতি ফিরে পেল, সঙ্গে সঙ্গে চন্দ্রদেব আশীর্বাদ স্বরূপ বললেন, ওরে, তোর কারণে আজ আমি পুণ্যজ্যোতি ফিরে পেয়েছি, তাই আজ আমি তোকে আশীর্বাদ করলাম, তোকে নাম দিলাম প্রভাস। প্রভা যুক্ত আস, পুনরায় আবার আমি নিজেকে ফিরে পেয়েছি, আমার জ্যোতি ফিরে পেয়েছি, তাই তোর নাম দিলাম প্রভাস। কিন্তু এই প্রভাস নদী আবার এক মুনির কাছ থেকে অভিশপ্ত হয়েছিলেন মা। কিভাবে? মুনিপুত্র যার নাম চিত্রঙ্গদা, সে গিয়েছিল তৃষ্ণা নিবারণ করতে। তৃষ্ণা নিবারণ করতে যখন জলে নামে, ওই জলের মধ্যে ছিল একটা কুমির। সে সেই সন্তানকে তার চপাটা ধরে জলের ভিতরে নিয়ে গিয়ে তাকে খেয়ে ফেলে।
আর এই খবর অন্যান্য মুনিপুত্ররা যখন মুনিবরের কাছে গিয়ে জানালেন, মুনিবর এসে সেই প্রভাসকে বললেন, সেই নদীটাকে বললেন, তোর এত বড় সাহস, আমার পুত্র সে এসেছিল তৃষ্ণা নিবারণে, তুই আমার সন্তানকে প্রাণে মেরেছিস, আমি তোকে অভিশাপ দেব, আমি তোকে অভিশাপ দেব, তোর বক্ষের জল শুকিয়ে যাবে, তোর প্রখর রৌদ্রে কুকুর বিড়াল পশু পাখি তোর বক্ষের উপর দিয়ে হেঁটে যাবে, মলমূত্র ত্যাগ করবে, সবাই তোকে ঘৃণা করবে। তখন স্বয়ং প্রভাস নিজে মূর্তি ধারণ করে করজোড়ে বলেছিল, মণিবর আমাকে অভিশাপ দেবেন না, আমি তো কোনো অপরাধ করিনি। মণিবর, আমার বক্ষে যে কুমির বাস করে সে তোমার সন্তানকে প্রাণে মেরেছে, তুমি আমাকে অভিশাপ থেকে মুক্তি দাও। তখন সেই মুনি বললেন, কথাটা তো ঠিকই, তোর তো কোনো দোষ নেই, কিন্তু অভিশাপ যখন দিয়েছি অভিশাপ তো লাগবেই। বেশ, তাহলে আমি আশীর্বাদও করে যাচ্ছি, যেদিন তোর বক্ষ থেকে জল নিয়ে অনাদিরাদি গোবিন্দ রাধারানীর চরণ ধৌত করবে, সেই দিনে তুই উদ্ধার হবে না। তাই মা সেই প্রভাসকে অভিশাপ থেকে উদ্ধার করবার জন্যই কিন্তু ভগবান কৃষ্ণ প্রভাস নদীর তীরে এই যজ্ঞ করেছিলেন। শুধু এটাই কারণ ছিল না, আরো কারণ আছে মা। তো মাগো, ভগবান দেবর্ষি নারদকে দর্শন করে বললেন, দেবর্ষি তুমি বৃন্দাবন থেকে এসেছো, বৃন্দাবনবাসী কেমন আছে, তারা কেমন আছে একবার বলো আমাদের। দেবর্ষি নারদ বললেন, মহারাজ আমি বৃন্দাবন থেকেই আসছি, কিন্তু মহারাজ আজ আমি এসেছি অন্য কারণে। বৃন্দাবনে মা যশোমতী, আমার সখাগণ, পিতা নন্দ তারা কেমন আছে? ভালো নেই মহারাজ। শুধু একটা কথা বলবো আমি মহারাজ, এত বড় রাজ্যে রাজা হয়ে সোনার সিংহাসনে বসে আছো, কিন্তু মহারাজ একটিবার ভেবে দেখেছো কত মানুষের কত অভিশাপ তোমার মাথায়? মনে পড়ে তোমার কুরুক্ষেত্রের কথা, কত মায়ের অভিশাপ। আজ বৃন্দাবনবাসী সবাই কাঁদছে, প্রত্যেককে কাঁদিয়ে তুমি এই দ্বারকায় রাজা হয়ে বসে আছো। আর কত কাঁদাবে তুমি সবাইকে, আর কত কাঁদাবে প্রভু? মহারাজ, যে অপরাধ হয়েছে আপনার, সেই অপরাধ খণ্ডন করতে হবে, অপরাধ থেকে মুক্তি পেতে হবে। ভগবান কৃষ্ণচন্দ্র বলছে, দেবর্ষি কি করব আমি, আমার কি করা উচিত একটিবার আমাকে বলে দাও। দেবর্ষি নারদ চিন্তা করলেন, এই তো সুযোগ, সবার সঙ্গে সাক্ষাৎ করানোর উপযুক্ত সময়। মহারাজ, অপরাধ খণ্ডন করতে গেলে যজ্ঞ করতে হবে। যজ্ঞ? হ্যাঁ, ত্রেতায় রামের রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল। রামের রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল। ওই ত্রেতাতে রাম রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল। দানব্রত যজ্ঞ হবে এবে, ওই দানব্রত যজ্ঞ হবে এবে। মহারাজ, দানব্রত যজ্ঞ হবে এবে। দানব্রত যজ্ঞ অর্থাৎ দান ধ্যান করতে হবে তোমায়, তবেই তোমার এই সমস্ত পাপ দূরীভূত হবে। দান করতে হবে, হ্যাঁ, এই যজ্ঞের নাম হবে দানব্রত যজ্ঞ। তবে যজ্ঞের নিয়ম কি? দেবর্ষি নারদের কাছে জিজ্ঞাসা করছেন গোবিন্দ, যজ্ঞের নিয়মাবলী শুনে নাও। মহারাজ, যে জনা যা চাইবে হাসি মুখে দিতে হবে, যে জনা যা চাইবে হাসি মুখে দিতে হবে, চাইবে হাসি মুখে দিতে হবে। দান করিবে হাসি মুখে, দান করিবে হাসি মুখে। যে জনা যা চাইবে হাসি মুখে দিতে হবে। তুমি কোনো কিছু দান করবার সময় তোমার ভিতরে যদি কৃপণতা থাকে, তাহলে সে দান বৃথা। দিতে গেলে মুক্ত হস্তে হাসি মুখে দান করতে হবে। যত সময় তোমার থাকবে দান করতে হবে। অনেক সময় কি হয় বাবা, দান করবার পর দেখবেন আমাদের ভিতরে একটু অহংকার এসে যায়। কেউ যদি মনে করুন হরিবাসরে 50,000 টাকা ডোনেশন করলো, কি 1 লাখ টাকা ডোনেশন করলো,
করার পরে তার ভিতরে কিন্তু একটা অহংকার আসে, কি আমি এত টাকা দিয়েছি, সবাই আমাকে সম্মান করবে, আমি গেলে আমাকে বড় চেয়ারটা দেবে, সর্বনাশ। এরকম মানসিকতা যদি কারোর মধ্যে থাকে তাহলে ওই 1 লাখ টাকা ডোনেশনই হলো, বিনিময়ে যতটুকু তুমি পুণ্য অর্জন করতে সেটুকু আর পাবে না। কার টাকা কাকে দিচ্ছ? তিনি দিয়েছেন তাই তুমি দিচ্ছ, তোমার যদি না দিত তুমি তো পেতে না। আমরা মনে করি এটা আমার, কিন্তু সবই তো ভুল, কিছুই তো আমার নয়। কর্ম অনুযায়ী তুমি ফল পাচ্ছ, ফলটাকে যদি সঠিক কাজে লাগাতে পারো তবে তুমি পুণ্য অর্জন করতে পারবে। কারণ এই জগতে কোটি টাকার মালিক হলেও সে টাকা তো আমরা নিয়ে যাব না, সবই তো পড়ে থাকবে, যেখানকার সম্পদ সেখানে পড়ে থাকবে। সঙ্গে যাবে কি, তুমি কর্ম করেছো যেমন, ফলটা যেটা পাবে সেটা তোমায় নিয়ে যেতে হবে। অর্থাৎ তুমি সুকর্ম করলে তোমার ফলটা সুফল হবে, আর যদি কুকর্ম করো তাহলে তোমার কুফল হবে। এই ফলের বোঝা তোমায় ঘাড়ে করে নিয়ে যেতে হবে, আর কিছু তুমি পাবে না, সবই থাকবে, শুধু কর্ম অনুযায়ী ফলটা সাথে সঙ্গে তোমায় নিয়ে যেতে হবে। তাহলে আমি কর্ম করে যদি আমার মধ্যে অহংকার এসে যায়, আছে অনেকে, কেউ যদি মনে করুন বাবা বস্ত্র দান করে, অন্ন দান করে, তার মধ্যে অহংকার আসে। বৈষ্ণব মহাজন বললেন দান করতে গেলে অহংকার রাখলে হবে না। হ্যাঁ, এই যে রাজন, তুমি যখন দান ধ্যান করবে যদি তোমার ভিতরে অহংকার আসে, তাই আরো নিয়ম আছে, শুনে নাও। অহংকার দূর করবার একটাই রাস্তা, সেটা কি, সব শেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, সব শেষে দান দিয়া, সব শেষে দান দিয়া, ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, ভিক্ষা মেগে খাবে মন সুখে, মহারাজ ভিক্ষা মেগে খাবে মন সুখে। দানে ব্রতের এই তো রীতি, দানে ব্রতের এই তো রীতি, তোমার দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে। দানে ব্রতের এই তো রীতি, দানের অহংকার দূরে যাবে, দানে ব্রতের এই তো রীতি, বলি শুনো শুনো হে রাজন, দানে ব্রতের এই তো রীতি, শোনো শোনো হে রাজা, দানে ব্রতের এই তো রীতি, দানের অহংকার দূরে যাবে। তুমি ভিক্ষা মেগে খাবে মন সুখে, মহারাজ ভিক্ষা মেগে খাবে মন সুখে। তাহলে আপনাদের কাছে যাবে কমিটির ভক্তবৃন্দ, আমি চাইবো আপনারা মুক্ত হস্তে দান করবেন, দানের পিছনে যেন কোনো চাওয়া পাওয়া না থাকে। ভগবানের কাছে কিছু চাইতে নেই মা, শুধু যে দানটুকু আপনি করবেন সেটা যেন ভগবানের সেবায় লাগে, এই কামনা নিয়ে দান করুন। দেখার মালিক সেজন, জীব কোটি বাঞ্ছা করে, তার যা ইচ্ছা সেই ফলই ধরে। অর্থাৎ তার কাছে চাওয়ার কোনো দরকার হয় না, তিনি সবাইকে দেখতে পাচ্ছেন। শুধুমাত্র আপনি যেটুকু দান করবেন মুক্ত হস্তে, মনে মনে বাসনা করবেন, প্রভু আমি যেটুকু তোমায় দিলাম, তোমার দেওয়া সম্পদ, সেটুকু যেন তোমার সেবায় লাগে। হরি বল হরি কেমন? বল। তাই যাচ্ছে ভক্তবৃন্দ আপনাদের কাছে, দেখুন ভিক্ষার ঝুলি নিয়ে আপনাদের এই হরিবাসরের জন্য, এই সাধুগুরু বৈষ্ণবের সেবার জন্য আমি চাইবো দান করবেন, কৃপণতা করবেন না। কারণ আপনার কাছে কত আছে সে কিন্তু জানে, ঘরে কত, আলমারিতে কত, বিছানার তলায় কত, মানি ব্যাগে কত, তার কিছু জানতে বাকি নেই। সে মনে মনে ভাবে, ওরে বোকা আমি তো দিয়েছি তোকে, হ্যাঁ, আর আমার বেলায় কৃপণতা করবি, এবার পেলি এর পরের জন্মে আর পাবি না। তাই কৃপণতা নয়। কথা বলবেন না, ওমা বসুন বসুন, সবার কাছে যাবে, বসুন 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 বসুন, মুক্ত হস্তে দান করবেন, তবে কথা বলবেন না, লীলা আস্বাদন করুন। তা এখন গোবিন্দকে কি বললেন, যজ্ঞের আয়োজন করো। জয় রাধেশ্যাম। এখন বাবা যখন তিনি প্রভু দেবর্ষী নারদ যখন প্রভুকে বললেন, তাহা শুনি মোহন কয়, ভগবান বলছেন যে দেবর্ষী নিমন্ত্রণের দায়িত্বটা কে নেবে, এত বড় যজ্ঞ হবে, নিমন্ত্রণের দায়িত্ব কাকে দেব। এই কথা শোনা মাত্রই প্রভু বললেন, চিন্তা করো না, আচ্ছা আমার কাছে দিতে হবে না, এই যে যাচ্ছে আপনাদের কাছে, ওখানে দিলেই হবে। জয় রাধেশ্যাম। তাহা শুনি মোহন কয়, চিন্তা কেন দয়াময়, দেবর্ষিরে ভার দাও, এবে নিমন্ত্রণের দায়িত্বটা দেবর্ষিকে দিয়ে দাও। দেবর্ষি পারবে, মানে
দেবশ্রী নারদই পারবে সমস্ত জায়গায় নিমন্ত্রণ করতে। এবার এই কথা শোনা মাত্রই ভগবান আমার পত্র লিখতে শুরু করলেন। পত্র লেখার পরে সাথে আছে কি বলাই দাদা, দাদার হাতে দিয়ে বললেন, দাদা তুমি দেখো পত্র ঠিকঠাক লেখা হলো কিনা। এদিকে বলরাম দেখছে কি স্বর্গ মর্ত পাতাল সমস্ত ভক্তের জন্য নিমন্ত্রণ পত্র লিখেছে কানাই, কিন্তু বৃন্দাবনবাসীর জন্য পত্র লেখেনি। তখন বলরাম বলে উঠলেন, কানাই তোর এই যজ্ঞে সবাই আসবে, শুধু বৃন্দাবনবাসী আসবে না? তারা যদি না আসে, আমি তো সেই বৃন্দাবনেই থাকি, তাহলে তোর এই যজ্ঞে আমিও থাকবো না। দাদা আমি জানি তুমি এমন কথা বলবে, কিন্তু দাদা নিমন্ত্রণ করলে সবাই আসে, নিমন্ত্রণ না করলে যারা আসে তারাই তো প্রকৃত আপনজন। আজ আমি দেখতে চাই দাদা, নিমন্ত্রণ না করলে বৃন্দাবনবাসী কারা কারা, কে কে আমার কাছে আসে। সঙ্গে সঙ্গে গোবিন্দ বললেন, বেশ তুমি যখন বলছো দাদা, তাহলে আমি মায়ের জন্য পত্র লিখে দিচ্ছি। পত্র লিখেছি, পত্র লিখে দেবশ্রী নারদের হাতে দিয়েছে। দেবশ্রী নারদ পত্রগুলি নিয়ে স্বর্গ মর্ত পাতাল সমস্ত জায়গায় নিমন্ত্রণ করে অবশেষে বৃন্দাবনে প্রবেশ করেছে। তাহলে নিমন্ত্রণ আগে পেল কারা? স্বর্গমর্ত পাতালের ভক্তবৃন্দরা। যেই না সবার নিমন্ত্রণ হলো, তারা আগে যাত্রা করেছে, অবশেষে এসেছে বৃন্দাবনে। বৃন্দাবনে যখন পৌঁছালো, মা যশোমতী ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য, গোপাল গোপাল বলে মা কাঁদছে। হঠাৎ দেবশ্রী নারদ এলো মা যশোমতীর অঙ্গনে। নূপুরের শব্দ পেয়ে মা বললেন, কে রে? নূপুরের রুনুঝুনু শব্দ শোনা যায়, তবে কি আমার গোপাল এলি? তুই কি আমার গোপাল? দেবশ্রী নারদ বললেন, মা আমি দেবর্ষি। ও তুই এসেছিস? হ্যাঁ রে, তুই কি বলতে পারিস ওই দ্বারকায় আমার গোপাল কেমন আছে? দেবশ্রী নারদ বলছে, মা আমি তো সেখান থেকে এলাম। আচ্ছা বল না আমার গোপাল কেমন আছে? অনেক ভালো আছে মা। জানো তোমার দুই পুত্র কানাই বলাই, তারা প্রভাস নদীর তীরে বিশাল বড় দানব্রত যজ্ঞ করছে। সেই যজ্ঞের সমস্ত ভক্তদের নিমন্ত্রণ করেছে, তোমার জন্য পত্র পাঠিয়েছে, তুমি দেখো। মা বলছে, জানিস সন্তানের জন্য কাঁদতে কাঁদতে না আমি এই চোখে ভালো দেখতে পাই না। তুই একটিবার বল না এই পত্রে কি লেখা আছে? মা তোমার পুত্র নিজে হাতেই পত্র লিখেছে। আমার বিশ্বাস এই পত্র তুমি যদি নয়নে পরশ করো, নিশ্চয় তোমার সন্তানের কর কমলের পরশে তোমার আবার পুনরায় দৃষ্টি ফিরে পাবে। একবার নিয়ে দেখো। মা আমার গোপালের সেই পত্রখানি নিজের চোখে নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে, তো চোখে পরশ করেছে। মা দেখছি সন্তান লিখেছে, তার নিমন্ত্রণ করেছে। এদিকে নন্দ মহারাজকে জানিয়ে খবর দিয়ে বৃন্দাবনবাসীকে খবর দিচ্ছে। হঠাৎ সখীরা চিৎকার করে ডাকছে, রাধে দেবর্ষি এসেছে দ্বারকা থেকে, তোর বধূ কেমন আছে সে খবর এনেছে, চল আমরা শুনে আসি। শ্রীমতী রাধারানী শোকে বেষ্টিত হয়ে দেবশ্রী নারদের কাছে এসে বলছে, বলো না বলো না, হো মুনিবর, হো দেবর্ষি, একটিবার বলো না আমার বধূ কেমন আছে, সে কুশলে আছে কিনা। দেবর্ষি নারদ বলছে, শান্ত হও, সে অনেক ভালো আছে। আমি এসেছি তোমাদের কাছে একটা শুভ খবর দিতে। কি খবর?
বলো না দেবর্ষী, কি সেই খবর? প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম, প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম। ওই না প্রভাসে, ওই প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম। সেই যজ্ঞের সংবাদ দিতে আমি নারদে যে এলাম, সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ যে এলাম। ওই না সেই যোগে সংবাদ দিতে নারদ এলাম। শোনো শোনো, আর বিলম্ব করো না, যাও যাও প্রভাসের তীরে যাও, যাও যাও প্রভাসের তীরে তোমরা যাও। যাও যাও প্রভাসের তীরে তুমি যাও। যাও যাও প্রভাসের তীরে যাও। আর বিলম্ব করো না গো, যাও যাও প্রভাসের তীরে যাও। আর বিলম্ব করো না গো, যাও যাও প্রভাসের তীরে আমি সেই যোগে সংবাদ দিতে নারদ এলাম। সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ যে এলাম। যেই না সংবাদ পেয়েছে রাধারানী আর নিজেকে ধরে রাখতে পারছে না। যে দেশে আমার বধূ নেই আমি আর সে দেশে থাকবো না। যে যাই বলে বলুক, আমি চিরতরে আমার প্রাণ বধূর কাছে, প্রাণনাথের কাছে আমি চলে যাব। তাই রাধারানী মনের আনন্দে পসরা সাজিয়ে সখীদের সাথে করে নিয়ে এবার কি করলেন? যোগ্য বার্তা পেয়ে যাত্রা করিলেন রায়, আয় বালা গো। যোগ বাতা পে যাতা চলিলেন রাম, আয় বালা গো। যোগ বার্তা পেয়ে যাত্রা করিলেন রায়, আয় বালা গো। যোগ্য বার্তা পেয়ে যাত্রা করিলেন রায়, সখী গণ সঙ্গে চলে সহিত বড়া, সখী গণ সঙ্গে চলে সহিত বড়াই। হ্যাঁ যোগ বার্তা পেয়ে যাত্রা করিলেন রায়, আয় বালা গো। যজ্ঞের বার্তা পেয়ে আনন্দ ধরছে না, এবার যাত্রা করেছেন আমার রাধারানী শোকে বেষ্টিত হয়ে। যেই না যাত্রা করেছে, কোথায় ছিল কালস্য কুটিলা ননদিনী? সামনে এসে উপস্থিত। এই বউ! অসময়ে স্বামী ছেড়ে ভর দুপুরে বলে যাওয়া হচ্ছে কোথায়? আচ্ছা মায়েদের কাছে জিজ্ঞাসা করি, বলুন দেখি, কুটিলা কি শুধু বৃন্দাবনেই আছে? নেতাই গৌর হরি বল। এখানে নেই, এখানে নেই, এখানে খুব ভালো। শুধু যে বৃন্দাবনেই কুটিলা পাওয়া যায় তা কিন্তু নয় বাবা, ঘরে ঘরে কুটিলা আছে। হরে কৃষ্ণ। কি গো মা, এদিকে আছে নাকি কুটিলা? কুটিল মতি যার সেই তো কুটিলা নাকি? অন্যের ভালো যে সইতে পারে না সেই তো কুটিলা। এখন কুটিলা কি করেছে? যেই না দেখেছে যে ঘরের বউ মাথায় ডালা সাজিয়ে সখীদেরকে নিয়ে পথে নেমেছে, কুটিলার যা মনোভাব, হ্যাঁ ঠিক চলেছে গেলে ছোড়ার কাছে। কোথায় ছিল কুটিলা? রাধারানীর সামনে এসে দাঁড়িয়েছে। তখন কুটিলা কহে, কুটিলে ওই রাখালেতে মনুষ্য পিলে। কুটিলা কহে, কুটিলি কেন রাখালেতে প্রাণ ছুপিলে। কুটিলা কহে, কুটিলে ওই রাখালেতে মনুষ্য পিলে। কুটিলা কহে, কুটিলে রাখালেতে মনুষ্য পিলে। চিরকালি তোর কলঙ্ক গেল মোহন। ওলো রাধেল চিরকাল তোর, ওলো রাধেল চিরকাল তোর, ওলো রাধেল চিরকাল তোর, কলঙ্ক গেল ওলো। ছি 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 ছি, স্বামী ছেড়ে পরপুরুষের কাছে যাচ্ছিস? কিরে অসময়ে দল বেঁধে যাচ্ছিস কোথায়? উত্তর দে। রাধারানী কোনো কথাই বলছে না মা। সে তো স্থির করেই নিয়েছে আমি আর ঘরে ফিরবো না, আমার পরাণ বধূর কাছে চলে যাব। কিরে আমার কথা কানে যাচ্ছে না? বল কোথায় যাচ্ছিস? কোনো কথা নয়। দেখবেন কেউ যদি আপনার সঙ্গে ঝগড়া করতে আসে, সে তার মতো বলেই যাবে। আপনি যদি কোনো উত্তর না করেন, দেখবেন সে কিন্তু আরও রেগে যাবে। কুটিলার অবস্থা তাই। রাধারানী কোনো উত্তর করছে না, আর এদিকে সে বারবার জিজ্ঞাসা করা সত্ত্বেও যখন কোনো কথা রাধারানী বলছেন না, তখন কুটিলা আরও রেগে যাচ্ছে।
আমার কথা কানে যাচ্ছে না? শুনতে পাচ্ছিস না? ঘরের লক্ষ্মী, ঘরের বউ, হ্যাঁ, দাদার কুলে কালি দিয়ে অসময়ে ঘর ছেড়ে এইখানে চুপচাপ দাঁড়িয়ে থাক, আমি যাই দাদাকে ডেকে নিয়ে আসি। কোথাও যাবি না কিন্তু, যাই দাদাকে এক্ষুনি ডেকে আনবো। শ্রীমতী রাধানী বলে, ননদিনী ভয় পেও না, আমি এখানেই দাঁড়িয়ে থাকবো, তুমি যাও তোমার দাদাকে ডেকে নিয়ে এসো। এদিকে কুটিলা গিয়ে হাজির, আয়ান মায়ের পূজায় ব্যস্ত, উপস্থিত সেখানে দাদা। ও দাদা, আমি তো কথা বললেই তোমার সহ্য হয় না, কিন্তু বাড়ির বউটা কোথায় যায় না যায় একটু খোঁজ খবর রাখবে না? সারাদিন মায়ের পূজা নিয়ে বসে থাকলে হবে? তোমার কুলে কালি দিয়ে যাচ্ছে কেলে ছোড়ার কাছে। আরে বাবা, আমাদের ঘরের বউ গো। বিশ্বাস হচ্ছে না তো? আজকে হাতে নাতে প্রমাণ দেব, চলো তুমি আমার সঙ্গে। তোমার বউ তোমার কুলে কালি দিয়ে যাচ্ছে কেলে ছোড়ার কাছে, চলো আজ প্রমাণ হবে। যেই না বলেছে, আয়ান বলছে, দেখ কুটিলা, তোর কথা যদি সত্য হয় তাহলে ওই বউকে আমি আর বাঁচিয়ে রাখবো না। আজ যদি দেখি মিথ্যে, এই যে প্রতিদিন তুই এসে আমাকে জ্বালাস, আমি তোকেই আর বাঁচিয়ে রাখবো না। ঠিক আছে দাদা, তাই হবে তাই হবে। এবার আয়ান কি করেছে, তাড়াতাড়ি করে মায়ের হাত থেকে ওষিটা নিয়েছে। কেন? আজকে রাধানীকে বলি দেবে মায়ের চরণে। ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ওষি তুলে নিল হাতে, ওই ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ওষি তুলে নিল হাতে। কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে, কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে, কাঁপিতে কাঁপিতে দাঁড়াইয়া কুটিলার সম্মুখেতে। এই দেখ ওষি নিয়ে এসেছি, 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 ওই কুলের কাঁটা দূর করিতে এই দেখ ওষি নিয়ে এসেছি, কুলের কাঁটা দূর করিতে এই দেখ ওষি নিয়ে এসেছি। কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে, কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে। কুটিলাকে বলছে, এই দেখ, দেখতে পাচ্ছিস কি আছে? এই ওষি নিয়ে এসেছি, হয় আজকে তাকে বলি দেব, না হলে তোকে বলি দেব, চল। কুটিলা দাদার হাত ধরে নিয়ে গেলেন, রাধানী পথের ধারে দাঁড়িয়ে আছে। সামনে গিয়ে উপস্থিত হলেন, দেখছেন কি রাধানী ডালা হাতে করে নিয়ে, পশরা মাথায় করে নিয়ে দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করলেন আয়ান, হ্যাঁ রে বউ, কোথায় যাচ্ছিস ওর সময়? ছি 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 ছি, আমি তোর পতি, আমি তোর স্বামী, আমাকে ছেড়ে কোথায় চলেছিস? হ্যাঁ, উত্তর দে, কোথায় যাচ্ছিস বল? নিজ পতি তেজি পরপতি ভোজি, 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 মজিলি রাখাল সনে, নিজ পতি তেজি পরপতি ভোজি, মজিলি রাখাল সনে। তোর হলো পূর্ণকাল ঘুচাবো জঞ্জাল, এই ছিল তোর কপালে, হলো পূর্ণকাল ঘুচাবো জঞ্জাল, এই ছিল তোর কপালে, হলো পূর্ণকাল এই ছিল কপালে। রাধে তোর প্রাণ না শিব, 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 ফুলের কাঁটা দূর করিব, রাধে তোর প্রাণ না শিব, ফুলের কাঁটা দূর করিব, রাধে তোর প্রাণ না শিব। হলো পূর্ণকাল ঘুচাবো জঞ্জাল, এই ছিল তোর কপালে, হলো পূর্ণকাল ঘুচাবো জঞ্জাল, এই ছিল তোর কপালে। আমাকে ছেড়ে পরপুরুষের কাছে যাওয়া, যেই না ওষিটা তুলেছে, আজই তোর পাপের ভান্ডার পুড়ে গেছে, আর তোকে বাঁচিয়ে রাখবো না। মায়ের চরণে বলি দিয়ে তারপরে আমি ঘরে ঢুকবো। যেই না ওষি তুলেছে, রাধানী মনে মনে ভাবলেন, এবার তো আয়ানকে পুরাবের কথা মনে করাতে হবে। তাই তিনি বিলম্ব না করে মা যোগমায়াকে স্মরণ করলেন। লীলার সহায়কারিণী মা যোগমায়া যোগেশ্বরী। যোগমায়া কে মা? যিনি হচ্ছেন আমার প্রাণ গোবিন্দের অন্তরঙ্গ শক্তি, যিনি হলেন কংসের হাত থেকে যিনি উঠে গিয়ে বলেছিলেন, তোমারে বদিবে যে গোকুলে বাড়িছে সে, তিনি হচ্ছেন লীলার সহায়কারিণী যোগমায়া যোগেশ্বরী। আর মা দুর্গা, যিনি হলেন মহামায়া, ইনি হলেন যোগমায়া, আর মা দুর্গা হলেন মহামায়া, যিনি গোবিন্দের বহিরঙ্গ শক্তি। তাই এবার যোগমায়াকে যেই না স্মরণ করেছে, মা যোগমায়া বিলম্ব না করে এবার রাধানীকে কি করলেন? রাধানী আমার কালী মূর্তি হয়ে দাঁড়ালেন আয়নের সামনে। নবকদম্বিনী যিনি রসের পরিপাটি, নবকদম্বিনী যিনি রসের পরিপাটি,
আজ কালি হয়ে দাঁড়ানো দাঁড়ানো দাঁড়ালো হয় না নবকদম রিনি ঝিনি রসের পরিপাটি নীল শাড়ি খসাইয়া পরায় অরুন্ধুতি 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 কালী মূরতি হয়ে রাহি দাঁড়াইল তখন কালী মূরতি ধরে রাহি দাঁড়াইল কালী মূরতি ধরে রাহি দাঁড়াইল কালী মূরতি হয়ে রায় দাঁড়াইল ছুটে গিয়ে রাধা রানীর চরণ ধরিল চরণ ধরিল তখন ছুটে গিয়ে রাধা রানীর চরণে ধরিল ক্ষমা করো রায় একবার ক্ষমা করো রায় বলে ক্ষমা করো রায় ক্ষমা করো রায় ওই চরণের অপরাধী ক্ষমা করো রায় ওই চরণের অপরাধী ক্ষমা করো রায় ছুটে গিয়ে রাধা রানীর চরণ ধরিল তখন ছুটে গিয়ে রাধা রানীর চরণে ধরিল ছুটে গিয়ে রাধা রানীর চরণ ধরিল চরণ ধরে কাঁদতে শুরু করলেন আয়ান তখন রাধারানী বললেন ওরে সুতাপা মনে করে দেখ পুরাবের কথা তুই ছিলি সুতাপা ঋষি সাধনা করেছিলি ভগবানের বিষ্ণুর কাছে যে হে প্রভু তোমার বামে যে লক্ষ্মী তাকে আমার ঘরণী রূপে পেতে চাই তোর সেবায় সন্তুষ্ট হয়ে প্রভু আমার সেই বাঞ্ছা পূর্ণ করেছিল তোর তুই জগতে এত কিছু থাকতে আমাকে তোর ঘরের ঘরণী করতে চেয়েছিলি ভগবান বলেছিল সুতাপা অন্য কোনো বর চাও আমাকে লক্ষ্মী ছাড়া করো না কিন্তু তুই শুনিসনি তুই আমাকেই তোর ঘরের ঘরণী করতে চেয়েছিলি অবশেষে প্রভু তোকে বর দিল আমি তোকে বলেছিলাম মনে পড়ে সেদিনের কথা ওরে সুতাপা এত কিছু থাকতে যখন আমাকেই তোর ঘরের ঘরণী করতে চাস আমি তোর ঘরের ঘরণী হব ঠিকই কিন্তু তুই হবি নপুংস আয়ান কিন্তু মাতৃজ্ঞানে ভালোবাসতেন রাধারানীকে তা সেই সুতাপাই হলো আয়ান মনে পড়ে পুরাবের কথা আয়ান যখন পুরাবের কথা মনে পড়ল রাধারানীর চরণ ধরে কাঁদতে শুরু করলেন হে ব্রজেশ্বরী হে প্রেমময়ী রাধারানী আমায় তুমি ক্ষমা করো আয়ানের হলো চৈতন্য বলেন তুমি শ্রীমতী ধন্য ভ্রান্তি চিনতে না পেরে বলেছি কত কুবচন আমি ভাঙতে চিনতে না পেরে বলেছি কত কুবচন আমি বুঝতে না পেরে তোমাকে কত কটু কথা বলেছি ক্ষমা করো রায় শুধু তোমার কাছে একটি বাসনা মৃত্যুর আগে অন্তিম সময় যেন তোমাদের যুগল দর্শন পাই জটিলা কুটিলা রাধারানী চরণ ধরে বললেন রায় এতদিন তোকে ঘরে কেন বেঁধে রেখেছিলাম জানিস আমারই ঘরে রাধা গোবিন্দের যুগল দর্শন পাওয়ার আশায় সে যখন ভাগ্যে হলো না তাহলে অন্তত অন্তিম কালে যেন একবার তোদের যুগল দেখতে পাই আর কিছু আমরা চাই না সবাইকে আশীর্বাদ করে রাধারানী শোকে বেষ্টিত হয়ে বৃন্দাবন ছেড়ে চলে গেল দ্বারকায় যখন দ্বারকায় সেই প্রভাস নদীর তীরে যজ্ঞাগারের সম্মুখে যজ্ঞের দ্বারে দাঁড়িয়ে আছে চারটে দ্বার যজ্ঞাগারের চারটে দ্বার স্বর্গমর্ত পাতালের ভক্তরা আগে চলে গেছে ভিতরে আর সবাই চলে যাবার পরে এসেছে বৃন্দাবনবাসী কারণ তারা শেষে খবর পেয়েছে বৃন্দাবনবাসী যখন এসেছে তখন দ্বারকায় সেই যজ্ঞাগারের চারটে দ্বারই বন্ধ হয়ে গেছে যজ্ঞ শুরু হয়ে গেছে এখন যজ্ঞ শুরু হয়ে যাওয়ার সাথে সাথে দরজা বন্ধ ওপরে লেখা আছে প্রবেশ নিষেধ সেই সময় বৃন্দাবনবাসী উপস্থিত প্রথম দ্বারে মা যশোমতী দ্বিতীয় দ্বারে নন্দ উপানন্দ ব্রজবাসীগণ তৃতীয় দ্বারে সখাগণ চতুর্থ দ্বারে রাধারানী অষ্টসখীগণ অষ্টসখী বেষ্টিত রাধারানী দ্বারে এসে দাঁড়িয়ে বললেন এই দাঁড়ি পথ ছেড়ে দে ভিতরে যাব দাঁড়ি বললেন লেখা আছে প্রবেশ নিষেধ ভিতরে যাওয়া যাবে না দাঁড়ি আমাদের কোনো নিষেধ নেই তুই সরে যা আমরা ভেতরে যাব আরে কোথা থেকে এসেছো তোমরা বৃন্দাবন থেকে বৃন্দাবন থেকে এই বেশি তো ভিতরে যাওয়া যাবে না শুদ্ধ বসন পরিধান করে গঙ্গা থেকে স্নান করে আসতে হবে তখন সখীরা বলে উঠলেন মৃদু মৃদু হাসছেন আর বলছেন দাঁড়ি তোকে এত কথা বলতে হবে আমাদের তবে শোনে রে রে আরে আয় দাঁড়ি যেতে বলিস গঙ্গা স্নানে
শুনে হাসি পায় ওরে যার চরণে গঙ্গার উদ্ভব সে ধরে রাধার পায়। ওগো যার চরণে গঙ্গার উদ্ভব সে ধরে রাধার পায়। যে যার চরণে গঙ্গার সৃষ্টি সেই মহারাজ তোদের রাজা আমাদের রাধারানীর চরণ ধরে কুল পায় না, আর তুই বলছিস আমাদের গঙ্গায় যেতে স্নান করতে? সরে যা ভেতরে যেতে দে। ছিছি বলতে লজ্জা হয়, ছিছি বলতে লজ্জা হয়, চিঠি বলতে লজ্জা হয়। ওরে যার চরণে গঙ্গার উদ্ভব সে ধরে রাধার পায়। ওই যার চরণে গঙ্গার উদ্ভব সে ধরে রাধার পায়। ওই না যার চরণে গঙ্গার উদ্ভব সে ধরে রাধার পায়। চিঠি বলতে লজ্জা হয়, চিঠি বলতে লজ্জা হয়, আমাদের বলতে লজ্জা হয়। ছি ছি এই যে এক কাজ কর দাঁড়ি, ভিতরে গিয়ে তোদের রাজাকে বল। কি বলবো? বল গাজা তোর রাজারে রাজগুরু এসেছে দারে। বল গাজা তোর রাজারে রাজগুরু এসেছে দ্বারে। পায়ে ধরে নিয়ে যেতে বল ওহে দারে। পায়ে ধরে নিয়ে যেতে বল ওহে দ্বারে। সে কেমন যজ্ঞ করে হে রে, কেমন যজ্ঞ করে রে। সে কেমন যজ্ঞ করে রে। এমন যজ্ঞ করে রে। গুরু বিনে তোদের রাজা কেমন যজ্ঞ করে ওই রে। না গুরু বিনে তোদের রাজা কেমন যজ্ঞ করে রে। পায়ে ধরে নিয়ে যেতে বল ওহে দ্বারে। ওই না পায়ে ধরে নিয়ে যেতে বল ওরে দাঁড়ি। গুরুকে ছেড়ে যজ্ঞ হয়? তোদের রাজা কেমন যজ্ঞ করছে? যা যা ভিতরে গিয়ে রাজাকে বল যে দ্বারে গুরু এসে দাঁড়িয়ে আছে। এখন দাঁড়ি কিন্তু রাধারানীর দিকে তাকাচ্ছে আর মনে মনে ভাবছে আমাদের এত বড় রাজা, তার গুরু কেন একজন রমণী হতে যাবে? মুখের দিকে তাকিয়ে আছে। সখীরা বলছে হাঁ করে দেখছিস কি? রাজাকে গিয়ে বল সে যেন গুরুকে পায়ে ধরে বরণ করে নিয়ে যায়। যা যা দেরি করিস না। দাঁড়ি তো ভিতরে প্রবেশ করেছে মা, আর এদিকে সখাগণ দ্বারে দাঁড়িয়ে আছে। হরিবল। দাঁড়িকে বারবার বলছে আমাদের ভিতরে যেতে দাও, কিন্তু কোনো কথাই শুনছে না দাঁড়ি। দাঁড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কানাই কানাই বলে সখারা ডাকছে। কানাই, কতদিন তোকে দেখিনি ভাই, আজ তুই কত বড় রাজা। বৃন্দাবনের সেই কালীয় নাগকে উদ্ধার করেছিলি, কত অগাসুর বগাসুর তাদেরকে বধ করেছিলি, সব কথা ভুলে গেছিস কানাই? আমরা যে বড় আশা করে এসেছি, একটিবার আমাদের কাছে আয় কানাই। সখারা কাঁদছে, বৃন্দাবনবাসী কাঁদছে। মা যশোমতী দ্বারে পাগলিনীর ন্যায় দাঁড়িয়ে আছে। কেন মা? সন্তানকে দেখবার আশায়। 7 নয় 5 নয় একমাত্র নয়নের মণি গোপাল। মা আমার দ্বারে এসে বলছে দাঁড়ি আমাকে একটু ভিতরে যেতে দে না। দাঁড়ি মায়ের বেশ দেখে ভেবেছে কোনো ভিখারিনী হবে, পাগলিনী হবে। ও বুড়িমা, ভিতরে গিয়ে তুমি কি করবে? আমার গোপালকে দেখতে যাব। গোপাল? কে তোমার গোপাল? তোদের যে রাজা সে আমার গোপাল। হরিবল হরিবল। আরে আমাদের রাজার মা তুমি কেন হতে যাবে? এমন পাগলিনী, হ্যাঁ পাগল বেশ, এমন কাঙালিনী আমাদের রাজার মা হতে পারে? তার মা তো রাজমাতা। বুড়িমা, নিশ্চয়ই বেশ কয়দিন হয়েছে তুমি খেতে পাচ্ছ না, তাই না? দুঃখ করো না, আমাদের রাজা বড় দয়াল। যজ্ঞ শেষ হলে আমি তোমাকে ডেকে আনবো, তখন তোমার মনে যা চাই আমাদের রাজাকে বলবে, সে তোমাকে সব দেবে। জানো, বড় দয়াল আমাদের মহারাজ। যাও যাও, ওই দূরে গিয়ে বসো। জানিস দাঁড়ি, জগতে প্রত্যেকটি রমণীর মনের সব থেকে বড় সম্পদ হলো তার সন্তান। সন্তানের মতো বড় সম্পদ মায়ের আর কিছু নেই। আমি যে সেই সম্পদ হারিয়েছি, বহুদিন হলো আমার গোপালকে আমি দেখিনি। জানিস, বৃন্দাবন থেকে ব্রজবাসীর কাছ থেকে একটু একটু করে ক্ষীরননি মাখন এনেছি।
আমার গোপালকে খাওয়াবো বলে। দাঁড়ি, আমি যে আর চলতে পারছি না, একটিবার আমায় দ্বার ছেড়ে দে দাঁড়ি, আমি ভিতরে যাই। আহা, বারবার এসে কেন বিরক্ত করছো? বললাম না প্রবেশ নিষেধ, এখন আর যাওয়া যাবে না। আর এই বেশি মোটেই যাওয়া যাবে না। যাও যাও, দূরে গিয়ে বসো। বারবার বারণ করছি, কথা শোনো। শোনো বুড়িমা, যদি তুমি কথা না শোনো, আমার হাতে চাবুক আছে দেখতে পাচ্ছ, এটা দিয়ে কিন্তু আমি তোমাকে প্রহার করব। দাঁড়ি, তুই যদি মারতে চাস তাতে আমার কোনো দুঃখ নেই। কেন জানিস, জীবনের সব থেকে বড় কষ্ট সন্তানকে না পাওয়া। তার থেকে বেশি কষ্ট তোর চাবুকের আঘাতে আমি পাবো না। মারতে যদি চাস মার, তবে আমার পিছনে, আমার পিঠে মার। হরিবল হরিবল। বড় আশা করি সন্তানের জন্য ননি মাখন এনেছি, যদি নিচে পড়ে যায় ওকে খাওয়াবো কি? আমি তোর করছি, করজোড়ে মিনতি করছি, আমাকে একবার ভিতরে যেতে দে। কে শোনে কার কথা? দাড়ি দেখছি এ তো বারবার জ্বালাতন করছে, কোনো কথাই শুনছে না। বিরক্ত হয়ে, ধৈর্য ধরতে না পেরে চাবুক দিয়ে আঘাত করতে শুরু করলো মা যশোমতীর অঙ্গনে। আহা, অঙ্গে যখন অঙ্গে আঘাত করছে, মায়ের অঙ্গে চাবুকের আঘাত মা নীরবে সহ্য করছে, আর ধুলায় গড়াগড়ি দিয়ে কেঁদে কেঁদে বলছে, গোপাল হরিবল হরিবল। একবার এসে দেখ, তোর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে আঘাত করছে। গোপাল রে, গোপাল রে, সারা দে গোপাল, সারা দে গোপাল রে, সারা দে গোপাল, সারা দে। অভাগিনী মা তো, ওরে অভাগিনী মা তো, ফুকরে কাঁদে রে। সারা দে গোপাল, সারা দে গোপাল রে, সারা দে গোপাল, সারা দে। কাঙালিনী বলে কি দিবি না সারা, নয়নের মনিরে তুই নয়ন হারা। কাঙালিনী বলে কি তুই দিবি না সারা, নয়নের মনিরে তুই নয়ন হারা। ওরে কাঙালিনী বলে কি দিবি না সারা, নয়নের মনিরে তুই নয়ন হারা। ওই না কাঙালিনী বলে কি তুই দিবি না সারা, নয়নের মনিরে তুই নয়ন হারা। দেখি দেখি পাইব, দেখি দেখি পাইব, ওরে দেখি দেখি পাইব।
সারা দে গোপাল রে সারা দে গোপাল সারা দে ওরে যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে ওরে গোপাল ওরে আমার নয়ন মনি ওরে গোপাল রে ওরে গোপাল রে ওরে ওরে আমার ওরে আমার ওরে আমার নয়ন মনি ওরে আমার গোপাল ওরে আমার নয়নি মনি শুধু একবার মা বলে কাছে আয় ওরে আমার গোপাল 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 যে বাঁশি বাজিয়েছিলি ওই বৃন্দাবনে সে বাঁশি বাজা আবার সবারই কানে যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে সে বাঁশি বাজাও আবার সবারই কানে তোর বিরহে দিও কাঁদিয়ালি কোন শ্রীদাম সুদামকে দে হয়েছে তোর বিরহিতিয়া কাঁদে অনুকূল সিদামে সুদাম কেঁদে হইয়া ব্যাকুল সোনার ব্রজয়া সোনার ব্রজয়া সোনার ব্রজয়া আধার হলো সারা একবার নিতাই গৌর হরি বল হরি বল। গোপাল রে সারা দে গোপাল সারা দে সারা দে গোপাল সারা দে গোপাল সারা দে ওরে গোপাল ওরে গোপাল রে একবার সারা দে গোপাল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। সারা দে গোপাল সারা দে মামার চাবুকের আঘাত সহ্য করছে গোপাল গোপাল বলে যখন চিৎকার করছে ভগবান কৃষ্ণ আমার যজ্ঞ সম্পূর্ণ হয়ে পূর্ণাহতি দেবার পর যখন জলের ঝাড়ি নিয়ে চারিপাশে ঘুরছে মায়ের কান্না শুনতে পেয়ে অন্তরে সাড়া পেল
বলরামকে বলছে, দাদা এবার আমায় বিদায় দাও, যেতে হবে দাদা। কোথায় যাবি কানাই? পথে মা এসে কাঁদছে, দাড়ি তাকে প্রহার করছে, এবার যেতে হবে। জলের ঝাড়ি ফেলে রেখে ভগবান কৃষ্ণ আমার 4টে রূপ ধারণ করে 4 দ্বারে ছুটতে ছুটতে যাচ্ছে। বাঞ্ছা কল্পতরু ভগবান, বাঞ্ছা কল্পতরু ভগবান, সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান, সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে। সখ্য প্রেমে সখাগণ দেখিতে পাইল, সখ্য প্রেমে সখগণ দেখিতে পাইল। ভাই কানাই বলে কাঁধে তুলে নিল। হরি বল গায় গৌর হরি বল। ভাইকানাই বলে কাঁধে তুলে নিল। কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে। নন্দয়োপানন্দ দেখে দুয়ারে দাঁড়ায়ে, নন্দয়োপানন্দ দেখে দুয়ারে দাঁড়ায়ে। প্রাণ গোবিন্দ আসে দুটি বাধা মাথায় লয়ে, গোবিন্দ আসে দুটি বাধা মাথায় লয়ে। ওই না প্রাঙ্গণে আসে দুটি বাধা মাথা লয়ে। কল্পতরু ভগবান সকলের বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে। এবার বাৎসল্য ভাবেতে গেল মা যশোদার কোলে, বাৎসল্য ভাবেতে গেল মা যশোদার কোলে। ক্ষীরসর নবনী দেয় গোপালের বদনে, স্বর্ণমণি দেয় গোপালের বদনে। ওই না কিশোর নবনী দেয় গোপালে বাছা। কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে। যেই না মা যশোমতীর কোলে বসে বসে ননী সেবা করছে, দ্বারকাবাসী দেখে অবাক। আমাদের এত বড় রাজা যিনি, তার মা কেন এমন ভিখারিনী হবে? সে তো রাজমাতা হবে। ছুটে গেল খবরটা দিতে কোথায়? মা দেবকীর কাছে। মা দেবকী যখন শুনলেন যে তার সন্তানকে কোলে বসিয়ে গোকুলে মা যশোমতী তিনি ননীর সেবা দিচ্ছেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে মা দেবকী চলে এলেন। এসে কৃষ্ণকে হাত ধরে টানছে আর বলছে, এটা আমার সন্তান, আমার কৃষ্ণ। মা যশোমতী বলছে, এ আমার গোপাল। দুইজনের মধ্যে যখন সন্তানকে নিয়ে টানাটানি হচ্ছে, সকলে মিলে একটা আলোচনায় বসলেন যে কে প্রকৃত মা, তাহলে একটু পরীক্ষা দেওয়া হোক। তাহলে কে প্রকৃত মা? এখন মা দেবকী চিন্তা করছে, আমি তো সন্তানকে কারাগারে জন্ম দিয়েছি, এর জন্য আবার পরীক্ষা দিতে হবে। মায়ের মনে কিন্তু একটা আলাদা একটা গর্ব কাজ করছে, হ্যাঁ, অহংকার, কি আমি নিশ্চিত আমি আমার সন্তানকে জন্ম দিয়েছি। বেশ, সবাই যখন পরীক্ষা চাইছে নিশ্চয়ই দেব। এখন মা দেবকী বলছে, পরীক্ষায় আমি আগে দিতে চাই। বেশ, তাই হবে। পরীক্ষাটা হবে এটা যে শতবস্ত্র পরপর টানানো হবে, গোপাল থাকবে এক ধারে আর 2 মা থাকবে এই শতবস্ত্রের আর একদিকে। যে মা তার স্তনদুগ্ধ শতবস্ত্র ভেদ করে গোবিন্দের বদনে দিতে পারবে, সে হবে তার প্রকৃত মা। ভালো কথা। মা দেবকী গর্ভঘরে এসে দাঁড়ালেন, বললেন, আমি সন্তানের জন্ম দিয়েছি, এত শত পরীক্ষা দেওয়ার কোনো প্রয়োজনই নেই, কিন্তু চাইছো যখন তাই হোক, আমি আগে পরীক্ষা দিই। দাঁড়িয়ে আছেন মা আমার, কিন্তু ভগবান তো সব সইতে পারে, কখনো কারোর অহংকার সইতে পারেন না। তাই এবার মা দেবকী গর্ভভরে কি করলেন? গর্বে দেবকী স্তন ধরে, গর্বে দেবকী স্তন ধরে, গর্বে দেবকী স্তন ধরে, গর্বে দেবকী স্তন ধরে। প্রথম বসন ভেদি না করে, প্রথম বসন ভেদে না করে। নানা প্রথমে বসন ভেদ না করে। ভেদ হলো না, ভেদ হলো না, ভেদ হলো না, ভেদ হলো না। প্রথম বসন ভেদ হলো না, প্রথম বসন ভেদ হলো না। প্রথম বসন ভেদি না ওই করে। না প্রথম বসন ভেদ না করে। প্রথম বসন যখন ভেদ হলো না, সবাই বললেন, তাহলে এবার তুমি সরে যাও। মা যশোমতীকে ডাকলেন। মা যশোমতী মনে মনে বললেন, গোপাল, পরীক্ষায় যদি আজ আমি হেরে যাই তাতে আমার দুঃখ নেই। সবাই জানুক যে আমি তোর মা নই, কিন্তু আমার অন্তর তো জানে তুই আমার একমাত্র সন্তান। কে জানলো না জানলো তাতে আমার কোনো আসে যায় না। দেখুন মা, এই হচ্ছে সন্তানের প্রতি বাৎসল্য প্রেম। সমাজ জানো তুই আমার পুত্র নোস, কিন্তু আমি তো জানি তুই আমার পুত্র। হরি বল, হরি বল। তাই দীনতা নিয়ে মা আমার গোপালের দিকে তাকিয়ে কাঁদছেন। গোপাল 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 বলে বদনে পড়িল। তখন গোপাল গোপাল
উঠিল ওই শত বস্ত্র ভেদ করে দুঃখ বদনে পড়িল ভাসাইয়ে দিল ভাসায় দিল ভাসাইয়ে দিল ভাসায় দিল কপালের বদন ভাসাইয়ে দিল কপালের বদন ভাসায় দিল দেখো যজ্ঞ কুণ্ড ভাসাইয়ে দিল চক্ষুকুণ্ড ভাসায় দিল ওই নয়নে নীরে দুগ্ধ ক্ষীরে কপালের বদন ভাসাইয়ে দিল নয়নে দুগ্ধ ক্ষীরে কপালের বদন ভাসায় ওই শত বস্ত্র ভেদ করে বদনে পড়িল বস্ত্র ভেদ করে দুঃখ বদনে পড়িল। এখন মা যশোমতী দুগ্ধ দিল, মা দেবকী পারলেন না, প্রশ্ন করলেন গোবিন্দের কাছে, আমার দুগ্ধ তুই পান করলি না কেন? তখন ভগবান বলেন, মনে করে দেখো মা সেদিনের কথা। হ্যাঁ, রাম অবতারে তুমি ছিলে কইকেয়ী, আমি বনে যাওয়ার কালে, তোমার কথা মতো বনে যাওয়ার কালে যখন আমার মা দুগ্ধ এনেছিল সেই দুগ্ধটুকু পান করতে দাওনি, ফেলে দিয়েছিলে। কিন্তু মাগো 14 বছর পরে ফিরে আসার পর তুমি আমায় বলেছিলে, রাম আমি বড় ভুল করেছি, অপরাধ করেছি বাবা, তাই এ জন্মে তোকে সন্তান রূপে পাইনি বটে, পরের জন্মে যেন আমার গর্ভে তোকে আমি সন্তান রূপে পাইনি। তাই গৌর হরি, তোমার কথা মতো আমি তোমার গর্ভে এলাম, কংসের কারাগারে আমি দাপর যুগে তোমার সন্তান হয়ে জন্ম নিলাম, কিন্তু সেদিনও তুমি আমায় এক ফোঁটা দুগ্ধ পান না করিয়ে পিতার মাথায় করে আমাকে গোকুলে পাঠিয়ে দিয়েছিলে, আজ কেন দুগ্ধ পান করব? আর যশোমতী যিনি হলেন ধরাসতী, যিনি একটি স্তনের বিনিময়ে তণ্ডুল ধার করে এনে বৈষ্ণব সেবা দিয়েছিল, আমি সেই দিন বলেছিলাম যে স্তনের বিনিময়ে আজ তুমি আমায় সেবা দিলে, পরের জন্মে তোমার সন্তান হয়ে সেই স্তনদুগ্ধ আমি পান করবো। তাই গৌর হরি বল। তাহলে প্রকৃত প্রমাণিত কি? প্রমাণ হলো মা যশোমতী গোপালের মা। এদিকে আরেকজন সখীরা আমার রাধানীকে নিয়ে অপেক্ষায় আছে, গোবিন্দ আমার ছুটছেন রাধানীর কাছে। মধুর রসে সখী গান দেখিতে পাইল, মধুর রসে সখী গণ দেখিতে পাইল, মধুর রসে সখী গান দেখিতে পাইল, মধুর রসে সখী গণ দেখিতে পাইল। সখীরা কি দেখছে? গোবিন্দ আসছে। রাধানী গোবিন্দকে দর্শন করে সঙ্গে সঙ্গে মুখটা ঘুরিয়ে দাঁড়ালেন। অভিমানী কমলিনী বদন ফিরাইল, অভিমানে কমলিনী বদন ফেরাইল, তখন অভিমানে কমলিনী বদন ফিরালো অভিমানে কমলিনী বদন বাচ্চা ফেরাইল। কল্পতরু ভগবান সকলে বাচ্চা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে সকলে। সখীরা বলছে, এই রাই, যার জন্য কষ্ট করে এলাম তুই তাকে দেখে মুখটা ঘোরালি কেন? যা যা পাশে গিয়ে দাঁড়া, আমরা একটু দেখি। শ্রীমতী রাধারানী বলেছেন, সখীরে আমি তো কোনো রাজাকে ভালোবাসি নাই, যা যা ওকে চলে যেতে বল, আমি ভালোবেসেছিলাম এক রাখালকে। গোবিন্দ বুঝতে পারলেন যে রাধারানী রাজবেশ ভালোবাসে না, তাই রাজবেশ খুলে রেখে রাখালের বেশ পরিধান করে ছুটে এসে কি করলে রাধার অভিমান ভাঙাচ্ছেন। কেমন করে? তরাতরি করে ধরে বসাইল বামে, ধরে 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 বসাইল বামে, নিজ বসনে মুছাইল রাই মুখ ঘামে। নিজ বসনে তাই গৌর হরি বল হরি বল। নিজ বসনে মুছাইল রায় মুখ বাচ্চা কল্পতরু ভগবান সকলে বাচ্চা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে। সকলে। এবার কি হলো মা? শ্রীমতী রাধানীকে বামে বসিয়ে তাড়াতাড়ি করে নিজের বসন দিয়ে রাধানী বদনটা মুছিয়ে দিচ্ছেন। আর কি করছেন? ওই যে প্রভাস নদী অভিশপ্ত ছিল, সেটাকে তো মুক্ত করতে হবে। আনিয়া প্রভাসের জল চরণ ধোয়ালন। চরণ ধোয়ালো, গোবিন্দ দাসে প্রভাস তীর্থ যে হইল। গোবিন্দ দাস বলে প্রভাস জয় গৌর হরি বল। গোবিন্দ দাস বলে প্রভাস তীর্থ যে বাচ্চা হইল। কল্পতরু ভগবান সকলে বাচ্চা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে। এবার রাধানী আমার কি করলেন? সখীরা রাধানীর কাছে একটি সুন্দর মালা দিলেন। আনিয়া মালতীর মালা রায়ের করে দিল, আনিয়া মালতীর মালা রায়ের করে দিল, নে রায় বধূকে পরা, মান ভাগ আর অভিমান করিস না। শ্রীমতী রাধানী আমার সেই মালাটি নিয়ে কি করলেন?
বধুর গলায় পলাইয়া বামে দাঁড়াইল, নিতাই গৌর হরি 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 দাঁড়াইল। ওই না বধু গলায় পড়াইয়া বামে দাঁড়াইল, বধুর গলায় পলাইয়া বামে দাঁড়াইল। বাচ্চা কল্পতরু ভগবান সকলে বাচ্চা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে। আজ গোবিন্দের বামে রাধারানী আমার দাঁড়িয়ে আছেন, সখীরা সবাই মিলে এই অপেক্ষায় ছিলেন কতক্ষণে আমরা যুগল দর্শন পাবো। আমরাও কিন্তু সবাই অধীর আগ্রহ নিয়ে বসে আছি কতক্ষণে রাধা গোবিন্দের মধুর সেই মিলন। এই যে দাঁড়িয়ে আছে যুগলে, আমরা সবাই মিলে সখী অনুগত হয়ে সবাই আমরা দর্শন করব রাধা গোবিন্দের মধুর মধুর সেই যুগল মিলন। আজ আমরা সবাই মিলে একটু যুগল ভজন গাইব। জয় রাধেশ্যাম। সবাই আসুন আমরা একটু যুগল ভজন করি। রাধা কৃষ্ণ প্রাণম, সবাই মিলে হাতে তালি দিয়ে গাইতে হবে, কেমন? যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর। কৃষ্ণ রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। জীবনে আর জীবনে মরণে গতি, জীবনে মরণে গতি, জীবনে মরণে গতি, জীবনে মরণে গতি। আর নাহি আরি নাহি ওই না রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর। কালিন্দির কুলে কিবা কদম্বে রব, ওই না কালিন্দির কুলে কিবা কদম্বের রতন বেদির পরে রতন বেদির পরে বসাবো দুজন। ওই না রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর কিশোর। রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর। শ্যাম গৌরী অঙ্গে দিব ছোঁয়া চন্দনেরই গন্ধ, শ্যাম গৌরী অঙ্গে দিব ছোঁয়া চন্দনের গন্ধ। শ্যাম গৌরী অঙ্গে দিব ছোঁয়া চন্দনেরই গন্ধ। শ্যাম গৌরী অঙ্গে দিব ছোঁয়া চন্দনের গন্ধ। চামর ঢুলাব কবে, চামর ঢোলাব কবে, চামর ঢুলাব কবে, চামর ঢোলাব কবে। হেরিব মুখ চন্দ, হেরিব মুখ চন্দ। ওই রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর কিশোর। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। গাথিয়া মালতির মালা দিব দুহার গালে, গাথিয়া মালতীর মালা দিব দোহার গলে। ওই না গাথিয়া মালতীর মালা মালা। মালা 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 মালা। গাথিয়া মালতির মালা দিব দুহার গালে, কর্পূর ভরিয়া দিব, কর্পূর তাম্বুল দিব, কর্পূর তাম্বুল দিব, বদন কমলে, বদন কমলে। ওই না রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর কিশোর। রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর। ললিতা বিশাখা আদি যত সখী বৃন্দ, ওই না ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ। আজ্ঞায় করিব সেবা, আজ্ঞায় করিব সেবা, চরণার বৃন্দ, চরণার বৃন্দ। ওই না রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর কিশোর। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, কৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান। সেবার অভিলাষ মাগে, সেবার অভিলাষ
কৃষ্ণ প্রাণম যুগল কিশোর কিশোর রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। আচ্ছা কি ঘোষণা করছেন আর একবার বলে দিন। আগামীকাল ঠিক সন্ধ্যা 5টায় আমাদের এই আসরে হবে যাত্রাপালা কৃষ্ণ সুদামা। হরি বল। আপনারা সকলে আসবেন, আমরা সেই আসরে। জয় রাধেশ্যাম জনিতা জয়গর। আমরা যুগল দর্শন পেলাম, সবাই মিলে আমরা এবার একটি ভজন শ্রবণ করব, তারপরে নিতাই গৌরের জয়ধ্বনি করব। কেমন? জয় রাধেশ্যাম। চলো চলো চলে যা কোথায়? বৃন্দাবনে চলো রে সবাই, চলো চলো চলে যা, চলো চলে যা বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলো চলে যায় বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলো চলে যায় বৃন্দাবনে চলো রে সবাই। আহা শ্রীমতীর সাথে লয়ে, আহা শ্রীমতীর সাথে লয়ে হলি খেলিছে মেলায়। চলে যায় বৃন্দাবনে চলো রে সবাই। একবার চলো চলে যায় বৃন্দাবনে চলো রে সবাই। বসন্তীরই লাগে পরশ গিরিধারীর মনে, দেখো ফাগের রঙে খেলে হরি রাধা রানীর সনে। বসন্তেরই লাগে পরশ গিরিধারীর মনে, ভাগে রঙে খেলে হোলি রাধা রানীর সনে। অগর রঙিন হলো কানুর রঙে। তাই নাকি? কে রঙিন? কানুর রঙে রঙিন কে? ওই যে বামে দাঁড়িয়ে আছে আয়ানির ঘরণী। চলে যা বৃন্দাবনে চলো রে সবাই। একবার চলো চলে যায় বৃন্দাবনে চলো রে সবাই। বৃন্দাবনে চলো রে সবাই। বৃন্দাবনে চলো রে সবাই। জয় রাধেশ্যাম জনিতা জয় গৌর। হ্যাঁ আজ হলি যদি আপনার গলাটা ক্ষমা করতে শুনতে চাই, हेलो हेलो জয় রাধেশ্যাম। আজকের পরের বছর এসে শ্যামা সঙ্গীত শোনাবো। এখন সবাই একটু আনন্দ করবে বলে অপেক্ষায় আছে, সবাই একটু আনন্দ করুক। হ্যাঁ বেশ। আজ হলি খেলবো শ্যাম তোমারই সনে। নাচতে হবে তো, ডান দিকটা একটু বাড়ান তো তা শ্রীঘরে। নাচুন। আজ হলি খেলবো শ্যাম তোমারই সনে, তোমারই সনে একলা পেয়েছি তোমায় নিধুবনে। আহা হোলি খেলবো শ্যাম তোমারই সনে, তোমারই সনে একলা পেয়েছি তোমায় নিধুবনে। आज होली आज होली आज होली खेलबो श्याम তোমার সামনে একলা পেয়েছি তুমি নিধুবনে। হলিয়া রে হলিয়া হো হো হো, হোলিয়া রে হোলিয়া হো হো হো। আজ হলি আহা আজ হলি খেলবো শ্যাম তোমারই সনে, তোমারই সনে একলা পেয়েছি তোমায় নিধুবনে। होली हो একলা পেয়েছি তোমায় পালাইয়া যাবে কোথায়। ওই একলা পেয়েছি হেথা পালাইয়া যাবে কোথায়।
হোলি খেলবো চাঁদ তোমার সামনে একলা পেয়েছি তোমায় নিধুবনে হোলি হো ও হেসে আমি কালো শশী কেড়ে নেব মোহন বাসি ও হেসে আমি কালো শশী কেড়ে নেব মোহন বাসি কি করিবে তোমার সখা গণে আমায় কি করিবে তোমার শাখা গনে একলা পেয়েছি তোমায় নিধুবনে হোলি আজ হোলি খেলবো চাঁদ তোমার সামনে একলা পেয়েছি তোমায় নিধুবনে হোলি হো ওই না নিধুবনে পেয়ে হরি পিঠে মারবো পিচকারি নিধুবনে পেয়ে হরি পিছে মারবো পিচকারি আবার আবির গুলাইয়ে দিব কিভাবে আবির গুলাইয়ে দিব চাঁদ বদনে হায় হায় আবির গোলায় দেব চাঁদ বাঁধনে একলা পেয়েছি তোমায় নিধুবনে আজ হোলি খেলবো চাঁদ তোমার সামনে একলা পেয়েছি তোমায় নিধুবনে সবাই মিলে একবার দুবাহু তুলে নিতাই গৌর হরি বল 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 নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শ্রীবাস গদাধরের বল নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রীঅদ্বৈত বল শিবাস গদাধর বল বাহু তুলে সবাই বলো হরি হরি বল